আজকে যেটা আমার সাথে হলো আমার যা কিছু বলার নেই। ওইখানে একটা ছোট্ট বাঁশের সাঁকো রয়েছে, ফেমাস হতে গেলে এরকম করতে হয় অনেক দূরে অনেক দূরে। গুড মর্নিং সবাইকে, আমার জীবনের আরেকটা দিনের একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা না 10টা বাজতে 15 মিনিট বাকি, মানে 9:45। আর আমি এখন মোটামুটি ফ্রেশ হয়ে গিয়েছি, কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি, তো ভাবলাম ভিডিওটা আমি স্টার্ট করে দিই। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, করার পরে এখনো সানস্ক্রিন দিইনি মুখে, সানস্ক্রিন দেবো। আর আজকে কিন্তু রোদ রয়েছে, মাঝে মাঝে মেঘলাও হচ্ছে, বুঝতে পারছি না যে বৃষ্টি আসবে নাকি রোদই থাকবে। তো মা খাবার রেডি করে দিয়েছে, এখন জাস্ট খাবো অ্যান্ড বেরিয়ে পড়বো এপিসোড শুট করার জন্য। আর আজকে বিকেলে যাওয়ার রয়েছে বোনের সাথে আবার ওর বিয়ের কেনাকাটা করতে, মানে ওরও বিয়ে, তবে খুব তাড়াতাড়ি না, দেরি আছে, ওর বিয়ের এখনো দেরি আছে। আর তোমরা তো মানে যেদিন থেকে আমার ভিডিও দেখছো সেদিন থেকে একটাই জিনিস শুনে যাচ্ছে যে বিয়ে 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 বিয়ে, মানে কারোর না কারোর বিয়ে হয়েই যাচ্ছে। কিন্তু এটাই হতে থাক, আমাকে তো কন্টেন্ট দিয়ে যেতে হবে না। তো ওর বিয়ের জন্য গয়না কিনতে যাবে, গয়না। তো আগের দিন গিয়েছিলাম, তো বাজেট কম ছিল বলে খুব একটা পছন্দ হয়নি। আজকে বাজেট বাড়িয়েছে ফর শিওর, আমি জানি যে আবারও বলবে দোকানে যাওয়ার পরে যে দাদা, বা ওর মাকে বলবে যে দিদি আর যদি 2,000 টাকা বেশি হতো তাহলে একটা দারুণ জিনিস হতো। তো বাজেট যাই নিয়ে যাও, সেটা ওর বাজেট তো হবেই। বাজেট বাড়িয়েছে, তার থেকে হয়তো আরো বেশি লাগতে পারে, বাট যেমনই লাগুক জিনিসটা ভালো হওয়া নিয়ে দরকার, তো সেটা দেখাবো বিকেল বেলা। আর আজকে আজকে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, দোকান খুলুক চাই না খুলুক, সেলুন বন্ধ থাকুক বা সেলুনের বারবার আসুক বা না আসুক, পারলে কোদাল দিয়ে হলেও আমি চুলদাড়ি কাটবো, কিন্তু আমি কেটেই ছাড়বো আজকে, এটা কনফার্ম আমি করবই আজকে। এটা আমার চ্যালেঞ্জ, আজকে আমার আজকের দিনের চ্যালেঞ্জ হচ্ছে চুলদাড়ি কাটা। উফ, আমি বোর হয়ে গেছি নিজেকে দেখতে। তার এটা হয়, মানে আমি একই রকম হেয়ারস্টাইল বেশি দিন রাখতে পারি না, আমি নিজের মুখই বোর হয়ে যাই। হ্যাঁ, একই রকম লাগছে দেখতে, কিছু চেঞ্জ করা দরকার। আমি তো দুবার ভেবেছিলাম যে আমি নাকটাকে এইখানে লাগিয়ে নেবো যদি একটু ইন্টারেস্টিং হয়, বাট সেটা তো পসিবল না। বাট সকাল সকাল ভাঁট বকছি কারণ আজকে আমি হেভি মজায় আছি, তো আজকের ভিডিও তো মনে হচ্ছে ইন্টারেস্টিং হবে। এবার কি হয়, মাঝে মাঝে মুড সুইং হয়ে যায়, আমি ঝিমিয়ে পড়ে, ভালো লাগছে না ভালো লাগছে না, আবার এনার্জেটিক হয়ে যায়, আবার করতে থাকি। তো এটা বেশ মজাদার চলতে থাকে আমার সাথে এরকম। আজকে একদম পুরো একদম ভাইব করছি একেবারে, পুরো একদম মজায় আছি একেবারে পুরো। দেখা যাক ভিডিওটা কি হয়। চলো খেয়ে নি, খিদেও পাচ্ছে। আর এই যে আমার ব্রেকফাস্ট রেডি, এখানে রয়েছে 4টে ব্রাউন ব্রেড, একটা ডিম আর 1 বাটি চিকেন স্টিউ। তো এবার খেয়ে দিয়ে টুপি লাগিয়ে মাথায় আমি পুরো রেডি, এবার জল নেবো অ্যান্ড বেরিয়ে যাবো। তো ফাইনালি এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর আমি আস্তে আস্তে এখন যাচ্ছি হলিক্রস স্কুলের দিকে, কারণ ওখান থেকেই শুরু করবো আজকে আমার এপিসোড আই থিঙ্ক। আর আমি জল নিয়ে নিয়েছি 1 লিটার। দিন ধরে কি হচ্ছে, জল তেমন ভাবে খাওয়া হচ্ছে না, যার জন্য প্রচন্ড ড্রাউজি লাগছে। আজকে থেকে আবার ঠিকঠাক করবো ওয়াটার কাউন্ট, আর কাল সকাল থেকে আবার ফিটনেস জার্নি শুরু করব। আমি এটা ঠিকঠাক করেই নিয়েছি, কারণ ফিট থাকলে মেন্টালি ভালো থাকা যায়, আর আমি সেটাই থাকতে চাই। কদিন বৃষ্টি হওয়ার পরেই লোকজন যখন বলছিল এত বৃষ্টি, ধুর বৃষ্টি, আবার বৃষ্টি, এরকম আবার রোদ, নাও সহ্য করো, এবার করো সহ্য। আর আমি এই লোকেশনটা দেখে অ্যাকচুয়ালি একটু থমকে দাঁড়িয়ে গেলাম। লোকেশনটা দেখো জাস্ট একবার, আলাদাই লেগেছে আমার জায়গাটা। ওইখানে একটা ছোট্ট বাঁশের সাঁকো রয়েছে, এরকম কি সুন্দর একটা রাস্তার বাঁক। এটা যদি মাটির রাস্তা হতো তাহলে তো হয়েই যেত। আজকে যেটা আমার সাথে হলো আমার যা কিছু বলার নেই। একটা ইউটিউবারের জীবনে এর থেকে মনে হয় ভালো দিন কিছু হতেই পারে না। কারণ আমি স্টেশন থেকে তখন বেরোচ্ছি টোটোটা নিয়ে, সেই সময় পিছন থেকে একটা ভাই এসে হঠাৎ করে আমার কাঁধে হাত দিয়ে বলছে, দাদা তোমার ভিডিওগুলো ভীষণ ভালো লাগে। আমি না থতমত খেয়ে গেছি, কারণ কেউ কোনোদিন আননোন কেউ এসে এইভাবে আমার সাথে কথা বলেনি। হ্যালো, হ্যাঁ তুমি কি আমার সাবস্ক্রাইবার নাকি? বললো না। কেন করোনি সাবস্ক্রাইব, আমার ভিডিও যদি ভালো লাগে? এটা কি? ফাইনালি এখন আমি চলে এসেছি বাড়ির কাছে, এবার বাড়িতে ঢুকবো, ফ্রেশ হবো, আবার বিকেলে বেরোনোর রয়েছে। আর এর মধ্যে দীপান্বিতা ফোন করেছিল, আমি জানি না কি বলবে, দেখি যদি বেরোনোর প্ল্যান হয়। তো বাড়িতে এলাম, খেলাম দিলাম, স্নান করলাম, রেডি হলাম অ্যান্ড বেরিয়ে পড়লাম। কারণ ওই যে বলেছিলাম গয়নাগাড়ি দেখতে যেতে হবে। আজকে ঠিক করেছি আজকে তো কিনেই আনবো, যদি পছন্দ না হয় সোনার দোকান বাদ আজকে সবজির দোকান পর্যন্ত ছাড়বো না। আমি ভেবেছি আলু পটল ঝিঙে যেখানে বিক্রি হচ্ছে সেখানেই যাবো, বলবো যে সোনার দুল হবে, যদি বলে না, বলো তুমি যেটা পড়ে আছো ওটা বেশি পছন্দ, ওইটা খুলে দিয়ে দাও। এইরকম ব্যাপার, লোকজন আমাকে দেখতে দেখতে যাচ্ছে, বিরাট মজা লাগছে। মানে ফেমাস হতে গেলে এরকম করতে হয়। তো যাই হোক, কেমন লাগছে বলো। আর আজকে চুলদাড়িটা মনে হচ্ছে কাটা হবে না, কারণ অন্য প্ল্যান হয়েছে আজকে। আমরা সবেমাত্র একটা দোকানে দেখেছি, পছন্দ হয়নি। এবার যাবো পিসিচন্দ্রের দিকে, কিন্তু এ হুট করে বলে চলো অরুণের আইসক্রিম খেয়ে আসি। এখন আইসক্রিম খেতে যাচ্ছি অরুণের, ইয়েস। আর মা জানেও না, মা জেঠিমা, আমরা কোথায় যাচ্ছি। কোথায় তারা? অনেক দূরে, এরা নয়, তারও পিছনে। কই
তো আইসক্রিম তো কিনে নিয়েছি, আমি নিয়েছি এটা আমি কখনো খাইনি, আর ও নিয়েছে ওই সেই চিরাচরিত স্যান্ডউইচ। হ্যাঁ, ও আমার খেয়ে খেয়ে মুখ পচে গেছে স্যান্ডউইচ। ওরিও কালারের ফ্লেভার, বাবা এটা আমি প্রথমবার খেলাম, আমার কিন্তু দারুণ লেগেছে এটা খেয়ে, হেভি টেস্ট। আমার খাওয়া হয়ে গেছে, এখনো ওইটা চিবিয়ে যাচ্ছে, আর মারা ওই যে চলে যাচ্ছে, পিসিচন্দ্রের সামনে চলে এসছে, মারা ঢুকছে, এর খাওয়া শেষ হয়ে গেলে তারপরে আমরা যাবো। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, ঢং না করে বড় বড় করে কামড়া, গাড়িটা উড়িয়ে দেবে তোকে। দেখ এক দিল তোকে। বাড়ি থেকে আসার সময় আমি বলেইছিলাম যে যতই টাকা নিয়ে যাও বাজেট সবসময় বেশিই হয়ে যায়। তো আজকে বাজেট বাড়িয়ে এসছে, যেটা পিসিচন্দ্রদের পছন্দ হয়েছে সেটা আরও 4000 টাকা বেশি বলছে। তো আমরা এবার অন্য দোকানে যাচ্ছি, দেখি আজকে তো নিয়েই যাবো। আর ডিজাইন নেই না তোর মুখে, তো কোনো ডিজাইন নেই। বারুইপুর রেল গেটে শুধু ভিড়টা দেখো, অটোর লাইন 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 লাইন। ওই গেট এখনো তোলা রয়েছে, গেট পড়েনি, বাট কিসের লাইন কে জানে। জীবনে তোমার যত টাকাই হয়ে যাক না কেন, তোমাকে বাটিয়াতে যে কোনো টাইমে রাস্তায় দাঁড়াতে হতে পারে যদি তুমি ফুচকা খাও। আমরা এখন বাটিয়াতে দাঁড়িয়ে রয়েছি, সোনা টোনা কিনে এরা হাতে বাটি ধরেছে, এবার আমরা ফুচকা খাচ্ছি। আর এইখানে রাধেশ্যামের সামনে স্বর্ণা সুমন সুন্দর স্পেশাল ফুচকা, টক জল থেকে জিভে জল আসছে। যা ভেবেছিলাম তাই, বাজেট বাড়ানো হয়েছে, রাধেশ্যামের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখনো পছন্দ হয়নি। বিকেল থেকে রাত হয়ে গেছে, আমরা ভাবছি 1টা-2টো পর্যন্ত দেখবো রাত্রেবেলা। আজকে তো নিয়েই বাড়ি যাবো। সব দোকান দেখা হয়ে গেছে, এখন শেষ ভরসা এই দোকানটা, শেষ লাস্ট ভরসা। এই দেখো, এর এখনো পছন্দ হয়নি। প্রচুর ঘুরে ফাইনালি কেনা হয়ে গেছে কমপ্লিট। আর এত ঘোরাঘুরির জন্য আমাদেরকে দিয়েছে কি বলে, এই যে লাড্ডু আর ক্যালেন্ডার দিয়েছে। এটা কিন্তু এর জন্য দেয়নি, কেনাকাটা করেছি বলে দেয়নি, ফাইনালি যে ডিসিশন নিতে পেরেছি কিনবো এই জন্য দিয়েছে। তো এখন আমি ফাইনালি বাড়ি ফিরছি, আর আজকে দেখতেই পাচ্ছ চুল তো কাটা হয়নি। আসল কথা কি, এইচএস এর পর থেকে না আমি বারুইপুরে থাকতাম না, আমি অন্য জায়গায় থাকতাম। তো পুরনো বন্ধু বান্ধব যা ছিল তারা তো সবাই বারুইপুরেই থেকে গেছিল। তো এখন ফাইনালি আমি বারুইপুরেই যেহেতু থাকছি, তাদের সবার সাথে এখন দেখা হচ্ছে, আড্ডা ফাড্ডা দিচ্ছি, হেভি মজা লাগছে। তো আজকেও আড্ডা ফাড্ডা দিলাম স্টেশনের ধারে বসে সব পুরনো বন্ধুদের সাথে। এখন ফাইনালি যাচ্ছি আমি হেঁটে হেঁটে বাড়ির দিকে। সোজা এখন বাড়িতে ঢুকে কি করব, ভিডিও এডিট করব। কারণ কাল সকাল থেকে আমি ঠিক করেছি আমি উঠবো 4টের সময় ভোরবেলা, জানি না কি করে হবে সেটা, বাট ট্রাই করব। আমি সকালে করে কাল থেকে ভাবছি জগিং করতে বেরোবো, যেটা কাজের, যেটা প্রয়োজনীয়। কারণ যদি ফিট থাকো তাহলে শরীর ঠিক থাকবে, আর শরীর ঠিক থাকলে মাইন্ড ভালো থাকবে, মন ভালো থাকবে, কাজে আরও বেশি এনার্জি পাবো। সো আমি ভাবছি কালকে থেকে এটা করব। এখন দেখা যাক কি হয়। আজকে রাত্রে এডিট করে আপলোড করে শুতে শুতে কতক্ষণ লাগবে তার উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, দেখে বুঝতেই পারছো আমি আজও চুলদারি কাটতে পারিনি। এটার জন্য বাড়িতে ঢোকার সাথে সাথেই মা বলে যে কি করছিলিস এতক্ষণ থেকে, কিন্তু ওই বললাম যে স্কুলের প্রচুর পুরনো বন্ধুরা সবাই মিলে একদম 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই বসে বসে আড্ডা দিচ্ছিলাম। কারণ বারুইপুরের এই বন্ধুগুলোর সাথে আমার কানেকশন অফই হয়ে গেছিলো। তো এতদিন পরে দেখা হলে কয়েক বছর, মানে 5-6 বছরের বেশি গল্প রয়েছে, তারও বেশি হবে। তো প্রচুর গল্প থাকে না, সে আর কি 1-2 ঘন্টায় হয়। তো প্ল্যান হয়েছে আরেকদিন আড্ডা দিতে যাবো, দেখা যাক কি হয়। তো এখন ফাইনালি বাড়িতে এসে ভিডিও এডিট মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এটা লাস্ট ফুটেজ, এটা অ্যাড করবো অ্যান্ড রেন্ডারে ফেলবো, হয়ে যাবে। এবার যেটা করবো, আবার গা ধোবো, ধুয়ে তারপরে শোবো। আর যেটা হয়েছে, আমার এই সাইডটা প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে, আমার আর একটুও ভালো লাগছে না ভিডিও বানাতে। তো আমি এই জন্য এসে থেকে একটু ভিডিও বানাইনি, আগে তাড়াতাড়ি এডিট করলাম। তো আজকের মতো দিনটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।